যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুণে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলিয়াতের যুগ বলা যায়। কি নেই বলেন, এই 53 বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি। বলেন পারবে? কেউ পারবে? এই দেশে প্রতিদিন চুরি হয়, ধর্ষণ হয়, খুন হয়, এত অপরাধ এই সমাজে। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কঠিন কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? মাগুরার দিকে তাকায় দেখেন, মাত্র ৩য় শ্রেণীতে পড়া একজন বোন, কতই বা বয়স হবে, ৭-৮ বছর বয়স হয় নাই, বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা, অর্থাৎ বোনের শ্বশুর, মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশে এমনও হয়েছে 5 বছরের শিশুর লজ্জাস্থান বেলেট দিয়ে চিরে ধর্ষণ করা হয়েছে। কথা বলে ঠিক এরা, এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে। মনে রাখবেন, এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন, জিনা বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জিনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন, সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে। কথা বলে ঠিক এরা। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়ে ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা, কথা বলেন না কেন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন, বিশ্বাস করেন, একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো, চুরি করলে আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে ঠিক না? মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই? কে? ৫৩ বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করেনি। কথা বলে ঠিক না? কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি। কথা বলেন না কেন? সব মুসলমানই হইতেছে, মুসলমানের বাচ্চা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ চায়? মুখে মুখে বলে আমরা মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন, কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়ে। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতকে তোমরা গ্রহণ করো। এদিকে খেয়াল করেন সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে, একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকবে, সুম্মাস্তাকাম, জি সুম্মাস্তাকাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই? ঘূর্ণিঝড় যখন আসে, আইলা, নার্গিস, হুদুদ, সনি, ফনি, মিগজাম, মিতিলি, এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালিগুলো ভেঙে যায়, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নামই হলো সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে, কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলে ঠিক না? এর নাম হলো মুসলমান, এর নাম হলো রবের গোলাম। আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন, কি জেলখানা থেকে বের হতে পারতো না? হেলিকপ্টার দিয়ে মাহফিল করতে পারতো না? কথা কন না কে? যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি, তালে তাল মিলাইতাম। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না, মুনাফিক মার্কা মুসলমান হলে হবে না। কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন, মাশাআল্লাহ, রোজাদার, মানুষের সাথে ঝগড়া করেন না, মিথ্যা কথা বলেন না, আলহামদুলিল্লাহ, কি চমৎকার আপনি একজন রোজাদার, দেখেই ভালো লাগে। তো রোজাটা ফরজ, নামাজটা ফরজ, এই জমিনে দিন কায়েম করতে হবে, এটা তো নফল নাকি বলেন? এটা কি? এটা কি? তাহলে এই জমিনে দিন কায়েম হোক, কারা কারা চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাকওয়া অর্জন করব, রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন। এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায়, একটু দাড়ি রাখে, এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না, হাসি তামাশা করবেন না। কথা কি বুঝতে পারতেছেন? যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে, এই রমজান মাস এসেছেন আমাদের গুনাহগুলো মাফ করায় দিতে, আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তাআলার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি। যেভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হবেন, সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি। আল্লাহ তাওফিক দান করেন। আমাদের তারাবি, সিহারি, ইফতারিগুলো আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের সিয়ামুল লাইল, কিয়ামুল লাইল যেন ঠিক থাকে, আল্লাহ যেন তাওফিক দান করেন, জোরে বলেন আমিন। আমাদের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন, সময় স্বল্পতা, কথা অনেক বলতে চায়, কথা কি বোঝেন নাই? কিন্তু ইফতার করতে হবে আমাদের, তাই না? এই জন্য ইফতার আগে, তারপরে ওয়াজ শুনলে হবে নাকি কন? তারপরে তার থাকবেন না। তো যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদের কাজ করা তৌফিক দান করেন। আমাদের জানমাল সব কিনে নিয়েছেন আল্লাহ তাআলা। হুজুর আয়াত দিয়ে দলিল দিয়ে ওয়াজ করলো না, সূরা তাওবার 111 নম্বর আয়াত। তাহলে আল্লাহ যদি জানমাল কিনে নেয়, তাহলে আপনার আমার আছে কি? এর বিনিময়ে তো জান্নাত পাবো। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, এখনই দোয়া হবে, সকলেই দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।